সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নির্বাচনে তো অনেকেই অংশগ্রহণ করেন। কেউ জেতেন, কেউ হারেন, আবার কেউ কেউ জামানতও হারান। বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে অনেক বড় দলের বড় নেতাও জামানত হারিয়েছেন। যেমন ধরেন, জামাত একবার ৩০০ আসনে প্রার্থী দিয়েছিল। এর মধ্যে একসঙ্গে ২২৫ জনই জামানত হারিয়েছিল। বিএনপিরও একসঙ্গে একটা নির্বাচনে ৬১ জন প্রার্থীর জামানত হারানোর ইতিহাস রয়েছে। তবে জামানত রক্ষার ক্ষেত্রে আওয়ামী লীগ খুবই দুরন্দর। প্রতিটা আসনে যে তাদের ভোট রয়েছে এই জামানত রক্ষার ক্ষেত্রে সেটাই তারা প্রমাণ করছে। বাংলাদেশে এখন পর্যন্ত ৪টা ভালো নির্বাচন ধরা যায়। ৯১-৯৬ জুনে যে নির্বাচন হয়েছে ২০০১ এবং ২০০৮ সাল। এই ৪টা ভালো নির্বাচনে কোন দলের কতজন প্রার্থী জামানত হারিয়েছেন সেসব নিয়ে কথা বলবো। জামানত হারানোটা আসলে কি সেটা নিয়ে আগে একটু বলা দরকার। আপনার এলাকায় যে ভোট রয়েছে এবং ভোট হওয়ার পর যে পরিমাণ ভোট পড়ে, এর মধ্যে একজন প্রার্থীকে জামানত রক্ষার জন্য ১২% ভোট পাইতে হয়। ধরেন ১,০০,০০০ ভোট পড়ছে, আপনি এর মধ্যে মিনিমাম ১২,০০০ ভোট পাইতে হবে, যার কারণে আপনার জামানতটা রক্ষা হবে। জামানত হইল সেটা যেটা হচ্ছে আপনি নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনে জমা দেন। শুধুমাত্র ১২% ভোট পাইলেই আপনার সেই জামানত আপনাকে ফিরিয়ে দেওয়া হবে, অন্যথায় এটা নির্বাচন কমিশন রেখে দেবে। এর মধ্য দিয়ে নির্বাচন কমিশনের একটা ভালো আয়ও হয়। আগে জামানত ছিল ২৫,০০০, এখন সম্ভবত এই নির্বাচনে বেড়ে এটা ৫০,০০০ হয়েছে। তো আমরা দেখি ১৯৯১ সালের নির্বাচনে কোন দলের কতজন প্রার্থী জামানত হারিয়েছেন, বিশেষ করে বড় দলগুলো। আমি আসলে ৪টা দল নিয়ে কথা বলবো: বিএনপি, আওয়ামী লীগ, জামাত এবং জাতীয় পার্টি। এর বাইরে অন্য দলগুলো নিয়ে আমি কথা বলবো না, কারণ তো সেগুলো ছোট দল, ভোটও তাদের কম, সেই জায়গা থেকে। প্রথমেই ১৯৯১ সালের নির্বাচন নিয়ে কথা বলি। এই নির্বাচনে বিএনপি সরকার গঠন করে, এটা পঞ্চম সংসদ নির্বাচন। ২৭ ফেব্রুয়ারি এই নির্বাচনটি হয়। সেই নির্বাচনে বিএনপি ৩০০ আসনে প্রার্থী দিয়েছিল। বিএনপি ১৪০ আসনে জয়লাভ করে। ভোট পেয়েছিল ১ কোটির বেশি, ৩০.৮১%। তবে সেই নির্বাচনে তাদের ৬১ জন প্রার্থী জামানত হারিয়েছিল। আওয়ামী লীগের মাত্র ৩ জন প্রার্থী সেই নির্বাচনে জামানত হারিয়েছিল। আওয়ামী লীগ আমরা জানি ২৬৪ আসনে সেই নির্বাচনে প্রার্থী দিয়েছে, ৮৮ আসনে জয়লাভ করে, ১ কোটির বেশি ভোট তারাও পেয়েছে, তবে বিএনপির চেয়ে কম। তারা সেই নির্বাচনে ৩০.০৮% ভোট পেয়েছে এবং জামানত হারিয়েছে, যেটা আমি বলছিলাম, ৩ জন। জামাত ওই নির্বাচনে ২২২ জন প্রার্থী দিয়েছিল, জিতেছিল ১৮টি আসনে, তারা জয়লাভ করে, ৪১ লাখের মতো ভোট পায়, ১২.৩৩%। জামাতের সেই নির্বাচনে ১০৬ জন প্রার্থী জামানত হারায়, অর্থাৎ ২২২ জনের মধ্যে ১০৬ জন, মাত্র ১১৬ জনের মতো প্রার্থী জামানত রক্ষা করতে পেরেছিল। জাতীয় পার্টি ২৭২টি আসনে তারা প্রার্থী দেয় এবং জয়লাভ করে ৩৫টি আসনে। ভোট পায় জামাতের চেয়ে কম, কিন্তু আসন জামাতের চেয়ে বেশি পায়। জামানত হারায় ১৫২ জন। ওই নির্বাচনে সর্বমোট জামানত হারিয়েছিল ১৯৩৪ জন প্রার্থী জামানত হারিয়েছিল। সর্বোচ্চ ওই নির্বাচনে জামানত হারিয়েছিল জাকের পার্টি, ২৪৮টি আসনেই তাদের প্রার্থী জামানত হারায়। এবার আসি ১৯৯৬ সালের নির্বাচনে। এই নির্বাচনে বিএনপি ৩০০ আসনে প্রার্থী দেয় এবং ১১৬ আসনে জয়লাভ করে, ১,৪২,০০,০০০ মতো বেশি ভোট পায়, ৩৩.৬০%। তবে আওয়ামী লীগ ৩০০ আসনে প্রার্থী দিয়ে ১৪৬ আসনে জয়লাভ করে তারা সরকার গঠন করে, অন্যদের সঙ্গে কোয়ালিশন করে, ভোট পায় ১,৫৮,০০,০০০ বেশি, ৩৭%। জামাত ৩০০ আসনে প্রার্থী দেয়, ৩ আসনে জয়লাভ করে, ৩৬ লাখের বেশি ভোট পায়। জাতীয় পার্টি ২৯৩ আসনে প্রার্থী দিয়ে ৩২টি আসনে জয়লাভ করে, ভোট পায় ৬৯ লাখের বেশি। এই নির্বাচনে বিএনপির ৩৬ জন প্রার্থী জামানত হারায়। ১৯৯৬ সালের সপ্তম সংসদ নির্বাচনে বিএনপির ৩৬ জন প্রার্থী জামানত হারায়। আওয়ামী লীগের মাত্র ২ জন প্রার্থী জামানত হারায়। আগের নির্বাচনে ৩ জন, এই নির্বাচনে ২ জন। জামাতের ৩০০ আসনে প্রার্থী দেয়, তবে ২২৫টি আসনে তাদের জামানত হারায়, দ্বিতীয় সর্বোচ্চ হইতে পারে নাই, অল্পের জন্য। জাতীয় পার্টি ২৯৩টি আসনে প্রার্থী দিয়ে ১৩৬টি আসনে তাদের জামানত হারায়। এই নির্বাচনের টোটাল ১৭৬০ জনের জামানত গেছে, জামানত রক্ষা করতে পেরেছে ২৫০০ জনের মতো প্রার্থী। সর্বোচ্চ জামানত হারানো দল হইল এই নির্বাচনে জাকের পার্টি, ২৪১। জামাতের জামানত হারায় ২২৫ জন এবং জাকের পার্টির ২৪১ জন। জাকের পার্টির এই সংখ্যা না হলে জামাতই ওইবার চ্যাম্পিয়ন হইতো জামানত হারানোর দিক দিয়া। এবার আসি ২০০১ সালের নির্বাচন, জোটের নির্বাচন। আমরা জানি বিএনপিও জোট করে, জামাতও জোট করে। এই নির্বাচনে বিএনপি
সংখ্যাগরিষ্ঠতা, বিএনপি জোট সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে। বিএনপি 252 আসনে প্রার্থী দিয়ে 193 আসনে জয়লাভ করে, 2,28,00,000-এর বেশি ভোট পায়, 40%-এর বেশি, প্রায় 41%। জামানত হারায় 7 জন। এই যে নির্বাচনে বিএনপি ভালোভাবে জয়লাভ করেছে, এককভাবে সরকার গঠন করার মতো আসন পেয়ে যায়, সেই নির্বাচনেও বিএনপি 7 জন প্রার্থী জামানত হারায়। আওয়ামী লীগের মোটামুটি ভরাডুবি হয়েছে বলা যায় এই নির্বাচনটিতে। তারপরেও এই নির্বাচনে খুব কম সংখ্যক প্রার্থী জামানত হারিয়েছে। 300 আসনে আওয়ামী লীগ প্রার্থী দেয়, 62 আসনে জয়লাভ করে, 2,23,00,000-এর বেশি ভোট পায়, 40.13%। বিএনপি চেয়ে অল্প কিছু কম, ভোট একেবারে কম পায়নি। জামানত হারায় মাত্র 2 জন। যেখানে বিএনপি নির্বাচিত দল 193 আসনে জয়লাভ করে, তারপরেও তাদের হচ্ছে 7 জন প্রার্থী জামানত হারায়। সেই জায়গায় আওয়ামী লীগ পরাজিত, মাত্র 62টি আসনে তারা জয়লাভ করে, তারপরেও তাদের মাত্র 2 জন প্রার্থী জামানত হারায়। জামাত 31টি আসনে প্রার্থী দেয় এবং 17টিতে জয়লাভ করে, ভোট পায় 23 লাখের বেশি, 4.28%। জামানত হারায় 31 জনের মধ্যে 4 জন। এর মধ্যে তাদের বর্তমান যে আমির ডাক্তার শফিকুর রহমান, বর্তমান যে সিনিয়র নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, এই দুজনও ছিলেন। 2001 সালের নির্বাচনে এই দুজনও জামানত হারিয়েছিলেন। জাতীয় পার্টি জোট করেছিল, এই জন্য জাতীয় পার্টির হিসাবটা জামানত হারানোর হিসাব এখানে আসেনি। হায়েস্ট জামানত হারিয়েছিল এই নির্বাচনে ইসলামী জাতীয় ঐক্য ফ্রন্ট, 281 আসনে প্রার্থী দিয়ে 228টিতেই তারা জামানত হারায় এবং টোটাল 1259 প্রার্থী জামানত হারায় এই নির্বাচনে। 2008 সালের নির্বাচন, যেটাকে আপনারা অনেকেই ভালো নির্বাচন বলে উল্লেখ করেন না, এটাকে এক ধরনের ম্যানিপুলেটেড নির্বাচন বলে। তারপরে বাংলাদেশের বেশিরভাগ মানুষ এখানে ভোট দিতে পেরেছে এবং এই নির্বাচনের ভোট দেওয়ার দিক থেকে অন্তত এটাকে ভালো নির্বাচন বলা যায়। এই নির্বাচন হয়েছিল 29 ডিসেম্বর 2008 সালে। বিএনপি 260টি আসনে প্রার্থী দেয়, মাত্র 30টিতে জয়লাভ করে, ভোট পায় 2,27,00,000-এর বেশি, 32.50%। কিন্তু জামানত হারায় তাদের 14 জন এই নির্বাচনে। 260টি আসনের মধ্যে 260 জন প্রার্থীর মধ্যে 14 জন জামানত হারায়। আওয়ামী লীগ এই নির্বাচনে জয়লাভ করে, একবারে নিরঙ্কুশ জয়লাভ করে। 264 আসনের মধ্যে 230টিতেই তাদের প্রার্থী জয়লাভ করে, 3,36,00,000-এর বেশি ভোট পায়, 48%-এর বেশি ভোট তারা পেয়েছিল এই নির্বাচনে। জামানত হারায় 264 জনের মধ্যে 4 জন। এই নির্বাচনে আওয়ামী লীগের 4 জন জামানত হারায়। জামাত 39 আসনে তাদের প্রার্থী দেয়। জামাত আমরা জানি জোট করেছিল বিএনপির সঙ্গে, মাত্র 2 আসনে জয়লাভ করে, 32 লাখের বেশি ভোট পায়, সেটাও 4.70%। এর মধ্যেও তাদের 2 জন প্রার্থী জামানত হারায় জোট করার পরেও। জাতীয় পার্টি 49 আসনে প্রার্থী দেয়, জয়লাভ করে 27 জন, ভোট পায় 49 লাখের বেশি, 7.04%। জামানত হারিয়েছিল তাদের 13 জন। 49 জনের মধ্যে 13 জন জামানত হারায়। এই নির্বাচনে সবচেয়ে বেশি জামানত হারিয়েছিল বর্তমানে জামাতের সঙ্গে জোট করা ইসলামী আন্দোলন। তারা যে 167 জন প্রার্থী দিয়েছিল, সবাই জামানত হারিয়েছে, একেবারে শতভাগ জামানত হারিয়েছে। এই 2018 সালের নির্বাচন, যেটাকে রাতের ভোট বলা হয়, ওই নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে লেয়াজু কইরাও ইসলামী আন্দোলন মানে সর্বোচ্চ আসনে তারা জামানত হারিয়েছিল। সেই ইসলামী আন্দোলনের সঙ্গে এবার জামাতের জোট, এবার তারা কেমন করে সেটা দেখা যায়। তবে জামানত হারানো একটা প্রার্থীর জন্য 20,000, 25,000, 50,000 যাওয়াটা খুব আহামরি বিষয় না, তবে এটা একটা অসম্মানজনক বিষয়। আপনার গায়ের সঙ্গে একটা তকমা লেগে যাবে যে আপনি নির্বাচন করে মিনিমাম 12% ভোট, যে ভোট পড়েছে তার মধ্যে 12% ভোট পান নাই। তো প্রার্থী হিসাবে যে আপনি কতটা দুর্বল, সেটারই একটা বহিঃপ্রকাশ এবং এটা একটা লজ্জাজনক বিষয়। যে কোনো প্রার্থী জামানত হারানোর বিষয়টা সবসময় ভুলে যাওয়ার চেষ্টা করে থাকেন আর কি, কারণ এটা কখনোই আপনার সুখ স্মৃতি না যে আপনি মনে রাখবেন। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।